আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রাহিম সূরা আম্বিয়া। নিশ্চয় তোমাদের এই জাতি একই জাতি, আমি তোমাদের রব, সুতরাং আমারই ইবাদত করো। কিন্তু তারা নিজেদের ব্যাপারে বিভেদ সৃষ্টি করল। সবাই আমার কাছে প্রত্যাবর্তন করবে। যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম করে তার চেষ্টা কখনো অগ্রাহ্য হয় না। আমি তা লিখে রাখি। আর যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের প্রত্যাবর্তন অসম্ভব, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজ ছেড়ে দেওয়া হবে। আর তারা প্রত্যেকে উচ্চভূমি হতে বের হয়ে ছুটে আসবে। আর যখন সত্য প্রতিশ্রুতি কাল আসন্ন হবে, তখন হঠাৎ কাফেরদের চোখগুলো অধস্থির হয়ে যাবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এ ব্যাপারে আমরা তো উদাসীন ছিলাম, বরং আমরা জালিমই ছিলাম। নিশ্চয়ই তোমরা তোমাদের উপাস্যগুলো তো জাহান্নামের জ্বালানি হবে, আর সেখানেই তোমরা সবাই প্রবেশ করবে। তারা যদি প্রকৃত ইলাহ হতো তবে জাহান্নামে যেত না। তারা সবাই সেখানে স্থায়ী হবে। নিশ্চয়ই সেখানে থাকবে তাদের আর্তনাদ, সেখানে তারা কিছুই শুনতে পাবে না। নিশ্চয়ই তাদের জন্য পূর্বের আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত ছিল। তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। তারা ক্ষীণ ও শব্দ শুনবে না, আর তারা সেথায় মনোমতো সব কিছু স্থায়ীভাবে ভোগ করবে। কিয়ামতের ময়দানে মহাভীতি তাদেরকে ভীষণ্ণ করবে না। ফেরেশতারা তাদেরকে এই বলে অন্বেষণ করবে, এটাই সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। সেই দিন আকাশ মণ্ডলীকে গুটিয়ে ফেলবে, যেখানে লিখিত দপ্তরসমূহ গুটিয়ে নেওয়া হয়। প্রথম সৃষ্টির মতোই পুনরায় সৃষ্টি করব। এই আমার কত প্রতিশ্রুতি, আমি অবশ্যই তা পূর্ণ করব। আর আমি উপদেশের পর কিতাবের লিখে রেখেছি যে আমার সৎকর্মশীল বান্দারা জমিনে জান্নাতের উত্তরাধিকারী হবে। নিশ্চয়ই এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য উপদেশ আছে। আর আমি তো আপনাকে ঈমানদারের জন্য রহমত সম্পন্ন প্রেরণ করেছি। বলুন, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একই ইলাহ, সুতরাং তোমরা কি মুসলিম হবে? এরপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আপনি তাদের বলুন, আমি তো তোমাদেরকে যথাযথই জানিয়েছি। প্রতিশ্রুতি বিষয় কি আসন্ন না দূরে জানি না। নিঃসন্দেহে তোমরা যা ব্যক্ত করো তা তিনি জানেন, এবং জানেন যা তোমরা গোপন করো। আর আমি জানি না, হয়তো এটা তোমাদের পরীক্ষা এবং কিছু সময়ের জন্য ভোগের সুযোগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে রব, সুবিচার করো, আমাদের রব পরম দয়ালু। তোমাদের বক্তব্যের বিষয়ে তার নিকট সাহায্য প্রার্থনা করছি। এই আয়াতে আল্লাহ তাআলা ভীতিপ্রদ ভাষায় পরকালের ভয়াবহতার কথা বর্ণনা করেছে এবং এতে প্রথম আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা আদেশ দিয়েছেন। তোমরা নিজেদের সেই মহাপ্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের সর্ব বিষয়ের কার্য সম্পাদন। তার তত্ত্বাবধানে যদি সামান্যতম এদিক ওদিক হয়, তবে শুধু মানব জাতি নয়, বরং সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। অতঃপর এই ভয় প্রদর্শককে আর ভয়ানক করার জন্য আগামীতে ভীষণ দুর্যোগ আসার কথা বলা হচ্ছে। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প ভীষণ ব্যাপার হবে। কিয়ামতের ভূকম্পন যখন অত্যন্ত বিভীষিকায় দুর্যোগ হবে, তখন এমন দুর্বিপাকের সময়ে একমাত্র আল্লাহ ভয়ে মানুষের নিরাপত্তার সহায়ক হতে পারে। তারপর ওই দিনের কিছু কিছু বিশেষ নির্দেশনের কথা উল্লেখ করেছেন। আয়াত 10 গজওয়াজে বন্যে মুস্তালাকে সন্ধ্যাবেলায় অবতীর্ণ হয়। হযরত যখন উপস্থিত সাহাবাদেরকে এটি তেলাওয়াত করে শোনালেন, তখন সকালের মধ্যে কান্নাকাটির রোল পড়ে গেল এবং তারা এমনভাবে কান্না করতে লাগলেন যে জীবনে আর কখনো যেন দ্রুত কান্নার সুযোগ হয়নি। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিঃসন্দেহে কিয়ামতের
প্রকল্প ভীষণতর। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেই দিন প্রত্যেক স্তন্যপায়ী ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে। তুমি মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবে, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন। কিছু মানুষ এমন আছে যারা না জেনে আল্লাহ সম্পর্কে তর্ক করে আর প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসারী হয়। তার এ ব্যাপারে একথা নির্ধারিত রয়েছে যে কেউ তাকে বন্ধু করবে, সে তাদের বিভ্রান্ত করবে এবং দোজখের পথে চালাবে। হে মানুষ, যদি পুনরুত্থান সম্পর্কে তোমরা সন্দিহান হও তবে ভেবে দেখো যে আমি তো তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, তারপর শত্রু হতে, তারপর রক্তপিণ্ড হতে, তারপর পূর্ণ ও অপূর্ণতাকৃতি ও গোস্তপিণ্ড হতে। তোমাদের নিকট আমার কুদরত ব্যক্ত করার জন্য আমার ইচ্ছে মতো নির্দিষ্ট সময় রাখি, পরে আমি তোমাদেরকে শিশুরূপে বের করি। অতঃপর তোমরা যৌবনে পদার্পণ করো, অতঃপর তোমাদের মধ্যে কারো মৃত্যু হয় যৌবনের পূর্বে, আবার কেউ অপকর্ম বয়সে। ফলে যে বিষয়ে তার জন্য ছিল তাও তার মনে থাকে না। তুমি ভূমিকে শুষ্ক দেখতে পাও, তারপর যখন আমি তার বৃষ্টি বর্ষণ করি তখন তার শস্য দানায় পরিণত হয় এবং আমি তাতে নানানবিধ সুন্দর উদ্ভিদ উৎপন্ন করতেই থাকি। এসব এই কারণে যে আল্লাহ সত্য, তিনি মৃত্যুকে প্রাণদান করেন এবং নিশ্চয়ই তিনি সব কিছুর উপরই ক্ষমতাবান, সর্বশক্তিমান। আর কিয়ামত নিঃসন্দেহে আসবে। কবরবাসীকে কিয়ামতের দিন নিশ্চয়ই আল্লাহ পুনরুত্থান করবেন। আর কিছু মানুষ এখনও আছে যারা আল্লাহর সম্বন্ধে বিতর্ক করছে, না জেনে বিনা প্রমাণে ও কোনো উজ্জ্বল গ্রন্থ প্রার্থীকেই গর্ভভরে গতান কাটিয়ে বিতর্কে লিপ্তে যেন আল্লাহর পথ হতে লোকদের ভ্রষ্ট করতে পারে। দুনিয়াতেই তার জন্য রয়েছে লাঞ্ছনা, পরকালে তাকে আগুনের শাস্তি আচ্ছাদন করা হবে। এটা তোমাদের কৃতকর্মের প্রতিফল, কেননা আল্লাহ বান্দাহের প্রতি অবিচার করে না। কোনো মানুষ দ্বিধার উপর আল্লাহর ইবাদত করে, অথবা তার যদি পার্থিব কল্যাণ লাভ হয় তবে তা দিয়ে তার চিত্ত প্রশস্ত হয়, আর যদি কোনো বিপর্যয় এসে পড়ে তবে সে তার পূর্ব অবস্থায় ফিরে যায়। সেই দুনিয়া আখিরাত উভয় স্থানে ক্ষতিগ্রস্ত হয়। এটাই চরম বিভ্রান্তি। সে আল্লাহকে ছাড়া এমন কিছুকে আহ্বান করে যা না পারে কোনো উপকার করতে আর না পারে অপকার। এটাই চরম বিভ্রান্তি। সে এমন বস্তুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে নিকটতর। কত নিকৃষ্ট অভিভাবক আর এর সহচর। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। যে ব্যক্তি মনে করে আল্লাহ তার রাসূলকে ইহকালে ও পরকালে কখনোই সাহায্য করবে না, সে যেন আকাশের সাথে রশি টানায়, পরে তা কেটে দেয়, তারপরে দেখুক যে তার চেষ্টা দূর করতে পারেনি। এভাবে স্পষ্ট নির্দেশন রূপে তা কোরআন নাজিল হয়েছে। গ্রাম থেকে একদল লোক মদিনা মনোরায় আগমন করেন, ইসলাম ধর্ম গ্রহণ করে ধন্য হলো। অতঃপর তাদের মধ্যে যাদের কোনো পার্থিব উপকার হয়েছে, অর্থাৎ ছেলে না হলে মেয়ে হয়েছে, বধিহারে সর্বগম হয়েছে এবং অসুস্থতা হলে সুস্থ লাভ করেছে, তখন তারা বলতে থাকে যে ইসলাম ধর্ম বড় ভালো ধর্ম, এতে আমাদের কেবল উপকারী হয়েছে। আর যার কোনো রোগ হলো অথবা কোনো সন্তান হলো না কিংবা আর্থিক কোনো ক্ষতি হলো, তখন তারা পুনরায় যে দিক হতে এসেছে সেদিকেই ফিরে গেল এবং মোরতাদ হয়ে বলতে লাগলো, এই ধর্মগ্রন্থে আউযুবিল্লাহ, আমার সমস্ত ক্ষতিগ্রহণ ভালো হয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথ প্রদর্শন করেন। নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে
আর যারা ইহুদি রয়েছে, সাহাবি হয়েছে, এবং যারা খ্রিস্টান অগ্নিপূজক, যারা মুশরিক হয়েছে, নিশ্চয়ই আল্লাহ পরকালে অবশ্যই তাদের মাঝে ফয়সালা করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু দেখেন। আপনি কি লক্ষ্য করেননি? নিশ্চয়ই আল্লাহকে সিজদা করে যা কিছু আছে আকাশ ও মণ্ডলীতে ও পৃথিবীতে, সবই সূর্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডলী, পর্বতগুলো, বৃক্ষলতা ও জীবজন্তুসমূহ, বহুসংখ্যক মানুষ, আকাশমণ্ডলী ও পৃথিবী এবং মানুষের মধ্যে অনেকের উপর শাস্তি সাব্যস্ত হয়েছে। আল্লাহ যাকে প্রতিপন্ন করে তার সম্মান দেওয়ার কেউই নেই। আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি করেন। বিবাদমান এই দুটি দল তাদেরকে প্রতিপালক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়। যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর উত্তপ্ত পানি বর্ষণ করা হবে, যা দ্বারা তাদের পেটের বস্তু চামড়া বিগলিত হবে, আর তাদের জন্য রয়েছে লোহার কুঞ্জ। যখনই তারা কাতর হয়ে তা হতে বের হতে চাইবে, তখনই তাদেরকে ওতে ফিরিয়ে দেওয়া হবে।